অশোকনগর ফুটবল প্রেমীদের আবেগ ভালোবাসার জন্য, যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন অশোকনগরের খেলাধুলা প্রায় বন্ধের মুখেই হয়েছিল, আবার টুকটাক করে খেলাধুলা হচ্ছে। সেই প্লেয়ারদের কথা চিন্তা করে, অশোকনগরের ক্রীড়াপ্রেমীদের কথা চিন্তা করে আমরা এই অকশন ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করি। পাশাপাশি দেখা যাচ্ছে আইএফএও রাখে, স্থানীয় খেলোয়াড়দের একটা সুযোগ সুবিধা থাকে। আপনাদের এখানে স্থানীয়দের জন্য কোনো সংরক্ষণ আছে? স্থানীয় সবাই আমাদের সঙ্গে ইনফর্ম আছে, আমাদের এই খেলার সঙ্গে যুক্ত। তরুণ প্রতিভা উদীয়মান যারা, আমরা আমাদের মধ্যে প্রত্যেকটা টিম ওনার 3টে করে আন্ডার-19 তরুণ ছেলে নিতেই হবে বাধ্যত, এবং টোটাল খেলায় একটা করে আন্ডার-19 ছেলে খেলাতে হবে। কটা টিম আজকে অকশনে অংশ আজকে নিচ্ছে? 9টা টিম। তো আমরা চেষ্টা করি এখানকার ছেলেরা যারা ফুটবল প্রেমী রয়েছে তারা মাঠে ফিরুক এবং খেলাধুলায় আরও এগিয়ে যাক। তাদের মানসিক আর কি বিকাশ এবং শারীরিক বিকাশ ফুটবলের মাধ্যমে অনেকটাই সম্ভব। তো আমরা চাই ছেলে রাস্তাঘাটে না ঘুরে মাঠে থাকুক। অর্জন আর কি কর্মকর্তা এগিয়ে এসে ফ্র্যাঞ্চাইজি আগামী দিনে এটা আরও যাতে বৃহৎ আকারে আমরা করতে পারি, আমরা আরও ফ্র্যাঞ্চাইজি যারা আছে তাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। পাশাপাশি কি বলবেন অশোকনগর লিগ যেটা সংগঠনগতভাবে বা ক্রীড়া সংস্থাগুলো চালাতো, সেগুলো তো বন্ধ হয়ে গেছে। এটা এখন দেখুন, আমি কোনো অন্যান্য সংগঠন নিয়ে কথা বলতে চাই না। অশোকনগরের মানুষ এখানকার তারা অনেক কিছুই বোঝে, তারা এখানকার তারা দেখছে। অশোকনগরে এখানে সেকেন্ড ডিভিশনের লিগ চালু হয়েছে, তবে আমি চাইবো যে পরিকাঠামো দিক দিয়ে অশোকনগর স্টেডিয়াম আরও উন্নতি লাভ করে। জন্ম আমাদের এমনি অশোকনগরটা ফুটবলের পীঠস্থান। অশোকনগর শুধু নয়, অশোকনগরের এত অঞ্চলের সমস্ত জায়গায় ফুটবলটা খুব ভালোই আমাদের এখানে চর্চা আছে। সেখানে টুর্নামেন্টগুলি কমে গেছে, সঠিক টুর্নামেন্টগুলি। সেখানে এই টুর্নামেন্টটা অশোকনগর সুপার লিগ 2025 একটা অন্যরকম একটা আবদার আছে এর মধ্যে। কারণ এখানে প্লেয়াররাও মোটামুটি নিজেদের জাজ করতে পারবে তারা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। আর এখানে বিভিন্ন রকমের প্লেয়াররা পার্টিসিপেট করবে। খেলাগুলি অত্যন্ত ভালো মানের হবে। সবচেয়ে বড় কথা 11 সাইড যে টুর্নামেন্ট এখন উঠেই গেছে 11 সাইড। আমাদের ছোটো মাঠে ফুটবল খেলে গেলে আমাদের ফুটবলটা অনেক ক্ষতি হচ্ছে। সেখানে একটা 11 সাইড টুর্নামেন্ট এবং সুপার লিগ অকশন করে প্লেয়ার নেওয়া হচ্ছে। সেখানে প্রত্যেকে অশোকনগরের ফুটবলাররা যেমন এর মধ্যে কর্মকর্তা হিসাবেও আছে। আমরা অনেক ভালো মানুষ আমাদের মধ্যে যারা ফুটবলের সঙ্গে এবং স্পোর্টসের সঙ্গে যারা জড়িত তারা এখানে সবাই আছে। এটা অত্যন্ত সুন্দর একটা প্রচেষ্টা এবং এই প্রচেষ্টাটা জারি থাকবে। প্রত্যেক বছরই এই টুর্নামেন্টটা হবে আমরা আশা করি। আমরা সবাই মিলে এটা কারা করছে? পরিচালনা অশোকনগর প্লেয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। আর সেক্ষেত্রে কি মনে হয়, অসীমের পরে আমরা সাহিলকে খুঁজে পেয়েছি, কিন্তু সেইরকম প্রতিভা কি আবার উঠে আসতে পারে? হ্যাঁ, আমাদের অশোকনগরে প্রচুর প্রতিভা আছে। ঠিকমতো তাদেরকে বেছে যদি সেরকম জায়গা নিয়ে যাওয়া যায় আমাদের অশোকনগরতেও আবার সাহিল উঠবে। আর অনূর্ধ্ব 19-এর 3 জন করে রাখা হয়, এই সিদ্ধান্তটাকে নিয়ে কি বলবেন? সিদ্ধান্তটা অত্যন্ত ভালো সিদ্ধান্ত। কারণ আমাদের আইএফএ যেরকম একটা লিগে যেমন এজ ভিত্তিক যে লিগটা হচ্ছে, প্রত্যেক বয়সী ছেলেরা খেলার সুযোগ পাচ্ছে। কিন্তু অশোকনগরে এই মুহূর্তে কোনো টুর্নামেন্ট ওই ধরনের নেই। কিন্তু এই টুর্নামেন্টটা সিনিয়ররাও সেই সঙ্গে জুনিয়র প্লেয়াররাও নিজেদের যাচ্ছে। 3 জন করে নিতেই হবে। 3 জন করে নিতেই হবে।